দলিল যার জমিদার নাকি দখল যার জমিদার? আমরা প্রায়শই এই ধরনের প্রশ্নের মুখোমুখি হই। আমরা অনেকে ধারণা করি যে শুধুমাত্র দলিল যার জমিদার, আবার কেউ কেউ ধারণা করে থাকি যে না, দখল যার প্রকৃত জমিদার। আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করি যে প্রকৃত পক্ষে জমি তুমি কার। এখানে ধরেন নির্দিষ্ট একটা জমির মালিকানা দলিল মূলে করিমের রয়েছেন। এখন দীর্ঘদিন ধরে করিম হয়তো জানেন না সম্পত্তির মালিক করিম। একটা সময় করিম জানতে পারলেন যে এই সম্পত্তি মালিক করিম, অথচ এই দীর্ঘ না জানার সময়টা বা এই দীর্ঘ সময়টা রহিম এখানে স্থায়ীভাবে বসবাস করছেন বা ভোগ দখলে আছেন রহিমের। এখন যেহেতু জমি করিমের দলিল মূলে, দলিল করিমের অনুকূলে, আবার দখলে রয়েছেন রহিম, সেক্ষেত্রে করিম দলিল মূলে তার সম্পত্তি দাবি করছেন এবং রহিম দখল মূলে তিনি বলছেন যে এই সম্পত্তির মালিক তিনি। প্রথম কাজ হচ্ছে যখন করিম জানতে পারবেন বা করিম দেখবেন যে তার দলিল আছে, প্রপার ওয়েতে সবকিছু ঠিক আছে, এই জমির মালিক করিম, তখন করিম আইন অনুযায়ী জ্ঞাতসারে 12 বছরের ভিতরে রহিমকে বলবেন। জানতে পারার পর 12 বছরের মধ্যে অবশ্যই তাকে বলতে হবে, সময়টা কত, 12 বছরের মধ্যে অবশ্যই রহিমকে বলতে হবে যে এই সম্পত্তির মালিক করিম। করিম যে বলবেন যে সম্পত্তির মালিক আমি, তুমি এই জমিটি ছেড়ে দাও। কিন্তু রহিম এই দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরেন দখলে আছে, যার কারণে সে মালিকানা দাবি করতেছে, এই জমিটা সে ছাড়তে চাচ্ছে না। তখন করিমের প্রথম কাজ হবে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা মোতাবেক স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য তিনি আদালতে মোকদ্দমা করবেন। করে এই মোকদ্দমার ডিগ্রি অনুসারে তিনি রহিমকে এখান থেকে উচ্ছেদ করতে পারবেন বা রহিমকে এখান থেকে বিতাড়িত করবেন। তাহলে কি হলো, দলিল অনুযায়ী করিম এই কাজটি করার অধিকারী বা অধিকার রাখেন। অপরদিকে ধরেন রহিমের দখলে যে সম্পত্তিটি আছে, শুধুমাত্র রহিমের দখল আছে, অন্য কিচ্ছু নেই, সেক্ষেত্রে কি এই সম্পত্তির মালিক হওয়ার কোনো সুযোগ রহিমের আছে কি না? আপনার কাছে কি এটা জটিল প্রশ্ন মনে হয় না? তামাদি আইনের 28 ধারায় স্পষ্ট বিশ্লেষণ করা হয়েছে এভাবে যে যদি কোনো ব্যক্তি বা কোনো জবরদখলকারী মালিকের গোচরে একটি সম্পত্তিতে দীর্ঘ 12 বছরের অধিক কাল ভোগ দখল করে নিরবিচ্ছিন্ন বাধাবিহীন অবস্থায়, সেক্ষেত্রে ওই জবরদখলকারী ব্যক্তির, অর্থাৎ ওই ধরেন আমরা রহিম ধরলাম, ওই ব্যক্তির এই জমির উপরে একটি অধিকার বর্তায়, প্রতিষ্ঠিত হয়, মালিকানা অর্জন করার অধিকার প্রতিষ্ঠিত হয়। তদ্রূপ যে প্রকৃত মালিক, তিনি এই বিগত যে 12টি বছর নিরবিচ্ছিন্নভাবে রহিম ভোগ দখল করলেন, করিম কোনো বাধা প্রদান করলেন না, কিন্তু করিম প্রকৃত মালিক। এরপরে করিমের মালিকানার যে অধিকার, এটা নষ্ট হয়ে যায়। রহিম আদালতের কাছে মামলা করে এই জমির মালিকানা দাবি করতে পারেন এবং আদালত এক্ষেত্রে তার অনুকূলে ডিগ্রি দিলে তিনি সেই মোতাবেক এই সম্পত্তির ডিগ্রি বলে মিউটেশন করে মালিকানা অর্জন করতে পারেন। এই দুটি বিষয়ে আলোচনা করলাম, দলিল যার জমিদার, আবার দখল যার জমিদার, দুইভাবেই মালিকানা অর্জন করতে পারেন বা মালিকানা হতে পারে। এজন্য যাদের প্রপার ওয়েতে দলিল রয়েছে তাদেরকে বলবো, আপনি আপনার সম্পত্তি দখল বুঝে নিয়ে দলিল যেমন আপনার অনুকূলে, দখলটি আপনার অনুকূলে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার মালিকানা ওই জমির বা সম্পত্তির উপরে প্রতিষ্ঠা রাখতে পারবেন। নচেত যদি কোনো অপর ব্যক্তির কাছে দিয়ে রাখলেন, আপনি কোনো খোঁজখবর রাখলেন না, তিনি সেখানে প্রমাণ করতে সমর্থন হলেন যে নিরবিচ্ছিন্ন অবস্থায় তিনি 12 বছরের অধিককাল বসবাস করছেন বা ভোগ দখল করছেন, সেক্ষেত্রে ওই ভোগ দখলি বা জবরদখলিকারী ব্যক্তির কিন্তু আপনার এই সম্পত্তির উপরে অধিকার প্রতিষ্ঠা হতে পারে, আপনি হারাতে পারেন আপনার অধিকার। পরবর্তী কোনো পর্বে দেখা হবে আবার।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।